ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কিন্তু অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। কিন্তু এখন তোমরা চাচ্ছ সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করবে। কিন্তু কিভাবে করবে তার প্রসেসটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো। তো তার জন্য সবার প্রথমে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর একদম নিচে যে প্রোফাইলের আইকনটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর একদম উপরের ডান দিকে যে থ্রি ডট আইকনটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটির সমস্ত অপশনগুলো কিন্তু এখানে শো হবে। তারপর এই অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটা তোমরা খুঁজে যাবে, এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট সেন্টারের সমস্ত অপশনগুলো কিন্তু শো হবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে তোমরা একটা অপশন খুঁজে যাবে পার্সোনাল ডিটেলস বলে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর একদম নিচে তোমরা একটা অপশন খুঁজে যাবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর একদম নিচে দেখো একটা অপশন শো হচ্ছে সেকেন্ড নম্বরে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর এখানে কিন্তু তোমাদের সমস্ত অ্যাকাউন্টগুলো শো হবে। যে অ্যাকাউন্টটাকে তোমরা ডিলিট করতে যাচ্ছ সেই অ্যাকাউন্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু এটাকে সিলেক্ট করছি, যেটা 3 নম্বরে আছে ইটস হাবিব, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ক্লিক করলাম। তারপর তোমাদের সামনে কিন্তু এখানে দুটো অপশন শো হবে। উপরে দেখো লেখা আছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখানে দেখো দুটো অপশন কিন্তু শো হচ্ছে। ফার্স্ট যেটা আছে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট, আর সেকেন্ড যে নাম্বারটা শো হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফার্স্ট যেটা আছে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট, এটাকে যদি তোমরা করো তাহলে তোমার অ্যাকাউন্টটা ডিলিট হবে না, কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যাবে, যদিনের জন্য তুমি চাচ্ছ। আর যদি তুমি তোমার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাও তাহলে তোমরা সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নেবে। তারপর কন্টিনিউ বলে যে অপশনটা শো হচ্ছে এর উপরে আবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এমন একটা অপশন শো হবে। উপরে দেখো লেখা আছে ডিলিটিং এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক তার নিচে দেখো অনেকগুলো অপশন কিন্তু শো হচ্ছে। এখানে তোমাকে বলছে যে তুমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করছো তার কারণটা কি। এখান থেকে তুমি তোমার মতো কোনো একটা কারণ দিয়ে দেবে। তো আমি যেহেতু দিচ্ছি লাস্ট যেটা আছে সামথিং এলস, তো সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করতে পারো বা অন্য কোনোটাতেও ক্লিক করতে পারো। তো আমি এটাতে ক্লিক করছি, লাস্ট যেটা আছে। তারপর নিচে যে কন্টিনিউ বলে যে অপশনটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। প্রথমে দেখো লেখা আছে পার্মানেন্টলি ডিলিট ইওর অ্যাকাউন্ট, আর নিচে দেখো অনেকগুলো অপশন কিন্তু শো হচ্ছে। ফার্স্ট যেটা আছে যে ডাউনলোড ইওর ইনফরমেশন। তো তুমি যদি চাও যে তোমার এই প্রোফাইলে ডিলিট করে দিচ্ছ, তার জন্য কোনো ইনফরমেশন তুমি সেটাকে ডাউনলোড করতে চাচ্ছ, সেটাকে তুমি ডাউনলোড করতে পারো। তো সিম্পলি আমি চাচ্ছি না যেহেতু যে কোনো কিছু ডাউনলোড করতে, তো একদম নিচে স্ক্রল করে আসলাম। তারপর আবারও কন্টিনিউর উপরে ক্লিক করলাম। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক আবারও এমনটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাকে বলছে ফর ইউর সিকিউরিটি প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। এখানে তোমার একটা পাসওয়ার্ড দিতে হবে। কোন পাসওয়ার্ডটা? যে পাসওয়ার্ডটা তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করো, ঠিক সেই পাসওয়ার্ডটা তুমি এখানে এন্টার করবে। তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে লিখছি, তুমি তোমাদেরটা লিখে নেবে। পাসওয়ার্ডটা লেখার পর আবারও এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো প্রথমে লেখা আছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট। তো নিচে দেখো লেখা আছে যে ইফ ইউর কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট ডিলিট ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলিট 13 জুলাই 2025। তো আজকে যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করছি, আজকে 13 তারিখ, কিন্তু এটা জুন মাস। তো আজকে থেকে ঠিক 1 মাস পর মানে 13 জুলাই 2025-এ কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হবে। আর এই 1 মাস কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আমি অ্যাকাউন্টটা থাকবে আমার কাছে, কিন্তু অ্যাকাউন্টটা আমি চালাতে পারবো না। কারণ যদি এই 1 মাসের মধ্যে তোমার কখনো মনে হয় যে তুমি এই অ্যাকাউন্টটাকে ডিলিট করবে না, তো তুমি চাও এই 13 জুলাই 2025-এর মধ্যে কিন্তু অ্যাকাউন্টটাকে যে তুমি আবারও লগ ইন করো, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আর ডিলিট হবে না। তো তুমি তোমাদের মতো এটা বুঝে নেবে যে তুমি অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছ কিনা। যদি কখনো তোমাদের মুড বদলে যায় যে অ্যাকাউন্টটাকে ডিলিট করবে না, তো তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে আবারও অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবে। তো তারপর তোমরা এই নিচে যে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবে। তারপর একটু লোড নেবে। তো দেখো আমার কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে অন্য একটা অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে অটোমেটিক। সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার মোবাইলে এখন আর নেই। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করবে। যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরের নতুন একটা ভিডিও নিয়ে।